এতদিন বাদেও আমাদের দুর্ভাগ্য, আমাদের হতাশা, এতদিন পেরিয়েও আমাদের মিছিলটা আজকে ঠিক সেই একই কারণে, আমাদের আপনাদের ঘরের মেয়ের বিচারের কারণে। এতদিন পেরিয়ে গেলেও আমাদের ঘরের মেয়ে এখনো বিচার পায়নি। আজকে বাঙালি জাতি যে আমাদের জাতির সর্ববৃহৎ উৎসবে আমরা প্রবেশ করতে যাচ্ছি, আমাদের মাতৃবন্দনায় প্রবেশ করতে যাচ্ছি, কিন্তু আমাদের ঘরের মাতৃমূর্তি সেই নিগৃহীতা, তার বিচার নেই, তার বিচারহীনতায় আমরা এবং নিরাপত্তাহীনতায় আজকে আমাদের বাড়ির প্রত্যেকটি মেয়েরা ভুগছে। সেই একই দাবিতে আমাদের ঘরের ডাক্তার দিদির বিচারের দাবিতে এবং আমাদের ঘরের মেয়েদের সুরক্ষার দাবিতে আমাদের পথে নামা। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা ঠিক ততটা যতটা আপনারা দেখছেন, যার জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে। দেখুন, একটা সংস্থার উপর থেকে, যে আমাদের দেশের একটা সংস্থা, আমি দেশে থেকে কখনোই বলবো না যে আমি তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি। আমাদের দাবি বিচার আরো তাড়াতাড়ি হোক, সুবিচার হোক, আমাদের দাবি, এবং এটাই আমাদের শুরু থেকে দাবি ছিল এবং শেষ পর্যন্ত দাবি তাদের কাছে একটাই থাকবে। যতদিন না আমরা পাচ্ছি, আমরা এই দাবি আদায় করেই ছাড়বো। আমার নাম প্রকৃতি রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে, আমরাও বলেছি যে উৎসব হবে, আমরা কাউকে উৎসবে ফিরতে বারণ করি, কিন্তু উৎসবের এইবারের নতুন ফর্ম প্রতিবাদের উৎসবে পরিণত হয়েছে। তারই সূচনা হলো বারাসাতের বুকে এসএফআই, ডিওয়াইএফআই, এডোয়া তারা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নামিয়েছে যে হচ্ছে এইবারের উৎসব প্রতিবাদের উৎসব। এইটাকে হচ্ছে বার্তা দেওয়ার জন্যই আজকের এই মিছিল। এই কারণে সিবিআই বা ইতিমধ্যেই সিবিআই এর তদন্ত চলে গেছে এবং সুপ্রিম কোর্টে নানান শুনানি চলছে। আস্থা কি হারিয়ে যাচ্ছে সিবিআই এর যা ট্র্যাক রেকর্ড সেটা ঘেঁটে দেখলে সিবিআইকে খুব একটা ভরসা করা যায় এমনটাও নয়, কিন্তু আমরা বলেছি যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই যা তদন্ত করার সেইটা করবে। আমরা মানুষের কাছে আমাদের কথাগুলো নিয়ে যাচ্ছি। এই রাজ্যের মাটিতে তিলোত্তমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে আড়াল করলো কারা? তো আরজিকর হাসপাতাল ভাঙচুর করে তথ্য প্রমাণ লোপাট করলো কারা? এই প্রশ্নগুলো আমরা বারবার করে মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ঘেঁটে দেখলে সেইটা খুব একটা আশানুরূপ নয়, কিন্তু আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। তোমার নাম? অমাশিস দেবনাথ, এসএফআই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।